সাই বনমালী প্যালেস। সি বিচ থেকে মাত্র 5 মিনিট, একসাথে তোমরা তিনজন। বাজার এখান থেকে হচ্ছে 1 মিনিটের রাস্তা। অনেকটাই বড় এই জায়গাটা, বাসনপত্র সবকিছু আছে। এরকম একটা সোজা ব্যালকনি, আমাদের নিজস্ব পান্ডা আছে। বাঙালির সর্বকালের সেরা ডেস্টিনেশন হলো দীপুদা। আর দীপুদার অন্যতম যে জায়গাটি, অর্থাৎ 4 ধামের এক ধাম আমাদের পূর্বের পুরী ধাম, সেই পুরী ধামে 12 মাসই মানুষজন এসে থাকেন। তাই জন্য আজ আমিও চলে আসলাম। ঠিক 1 মাস পরেই দুর্গাপুজোর ঠিক আগে আগে যারা প্ল্যান করছো যে পুরীতে আসবে, এসে কোথায় থাকবে, একটা বাঙালি হোটেল তো থাকা দরকার, তাই না? তো সেইটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর স্বর্গদ্বার সি বিচের একদম সামনে। আমার পিছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর এই স্ট্যাচু দেখলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আইকনিক স্বর্গদ্বারের স্ট্যাচু। এই হলো পুরীর সমুদ্র, যা সব সময়ের জন্য এরকমটাই উত্তাল থাকে। আর সমুদ্র যাওয়ার পথে এই যে দোকানগুলো দেখছো, যেগুলো এখন বন্ধ রয়েছে, এগুলো তো তোমার বিকেলবেলা খুলে যায়। এখনও কিন্তু সমুদ্রের যে ঢেউ, সেটা বেশ উত্তাল, আর মানুষজন এখানে উপভোগ করছেন টোটালটাই। আমি যে হোটেলটি বুক করেছি সেটা গ্রুপে যারা আসছো তাদের জন্য যেরকম আদর্শ, প্লাস যারা ফ্যামিলি নিয়ে আসছো ঘুরতে তাদের জন্য আদর্শ। এইদিকে পুরী স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোতে চলে আসো, প্রথমেই স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচের যে মোড়টা, এই জায়গাটাতেই আসলেই তোমরা দুটি স্ট্যাচু দেখতে পারবে। এটি একদম সি বিচের সামনে থাকা শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু, এবং রাস্তার ওপরে থাকা আরও একটি স্ট্যাচু। এবার এদিক থেকে চলে যেতে হবে এই বাঙালি বাজারের দিক। এখানে অটো বা টোটোর ফেয়ার এক এক সময় এক এক রকম হয়ে থাকে, তোমাকে বার্গেইন করতে হবে। 100 টাকা 150 টাকার মধ্যে তুমি চলে আসতে পারবে এই ঠিক জায়গাটাতে। আর এই পয়েন্টটা সবসময়ের জন্যই ক্রাউডেড থাকে, তার কারণ যারা বাঙালিরা এসে থাকেন তারা কিন্তু কয়েকদিনের জন্য এখানেই তাদের হোটেল নেন। এই রাস্তায় বড় গাড়ি, তারপরে অটো সবই ঢোকে। ওই দেখো, উটের পিঠে চড়ে তার মালিক যাচ্ছেন এখন সমুদ্র সৈকতে। তোমরা যারা উট চড়তে পছন্দ করো তারা চড়তে পারো এই সমুদ্রে আসলে উটের। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, এই রাস্তা চলে গেছে ভারত সেবাশ্রম সংঘের দিকে। এবার এখানে আসলে দুটো রাস্তা তুমি দেখতে পারবে, একটা গেছে ডান দিকে চলে, একটা গেছে বাঁ দিকে চলে। তা তুমি বাঁ দিকের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকবে। 2 পা এগোলেই তুমি দেখতে পারবে পুরীর পবিত্র মহাশ্মশানের সামনের রাস্তাটা দিয়েই এগিয়ে যেতে হবে। আর এই গলিটা পুরীর খুব বিখ্যাত গলি, তার কারণ এই গলির মধ্যেই রয়েছে কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার, যেটা খুব পুরনো একটা দোকান, যেখান থেকে মানুষজন খাজাও নিয়ে যায় আর কি, এই দোকানটি থেকে। এখানে আসলে অবশ্যই তোমরা খাজাও নিয়ে যেতে পারো বাড়ির জন্য। আরও একটুখানি এগানোর পরেই আমি দেখতে পাচ্ছি যে শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ, তার ঠিক পাশেই রয়েছে আরও একটি মঠ, শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এই রাস্তার ঠিক অপোজিটেই এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়েই চলে গেলে আমাদের হোটেল। আর এই রাস্তা, মানে হোটেল থেকে এই রাস্তা ধরে চলে গেলেই 5 মিনিট লাগে মাত্র সি বিচ। অর্থাৎ সি বিচ থেকে মাত্র 5 মিনিট দূরত্বে এই হোটেল। এটা গেল একটা রুট। আরও একটা রুট তোমাদেরকে বলি, ওখান থেকেই সোজা হাঁটলেই তোমরা দেখতে পারবে ট্যাক্সি বাড়ি লেন। এই যে রাস্তাটা চলে গেছে, এটা ট্যাক্সি বাড়ি লেন, মানে মেন রাস্তা। আমি যেদিক থেকে আসলাম ওই দিক থেকে এখানেও কিন্তু অটো দাঁড়ায়, ওই যে অটোগুলো আসছে দাঁড়াবে। এই ট্যাক্সি বাড়ি লেন থেকে সোজা চলে গেলেই আমাদের হোটেল। এটা গেল 2 নম্বর রুট। এবার দেখাই তোমাদের 3 নম্বর রুট। ট্যাক্সি বাড়ি লেন থেকে তো সোজা গেলে তোমরা যেতেই পারবে হোটেলে, কিন্তু তার থেকে 2 পা এগোলেই তোমরা দেখতে পারবে বাঙালি বাজার। এই বাঙালি বাজার থেকে সমস্ত বাঙালিরা আসলে তারা কিন্তু মার্কেট করে থাকেন, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু, মানে মুদিখানার দোকান টোকান সব কিছুই এখানে রয়েছে। সকাল সকাল এই মার্কেটে কতটা ভিড় রয়েছে। তোমরা বাঙালি বাজার থেকে আসলে একদম সোজা চলে আসলেই দেখতে পারবে সাই বনমালী প্যালেস। এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো। আমি ঢুকলাম এই বাঙালি মার্কেটের, বাঙালি বাজারের একদম এই গলিটা থেকে। আর এই গলিটা থেকে আসলে সেটা হচ্ছে ট্যাক্সি বাড়ি লেনের গলিটা, মানে দুটো কিন্তু একদম পাশাপাশি। আমি যে ফেসিলিটি এখানে দেব, এই ফেসিলিটি পুরীতে আপনি কোন জায়গায় পাবেন? কোনো জায়গায় পাবেন না। আমাদের এখানে সব কিছু আছে। সি বিচ কাছে, বাজার কাছে। চা খাবেন, বিস্কুট খেতে খেতে আপনি সি বিচে চলে যাবেন। বাজার এখান থেকে হচ্ছে 1 মিনিটের রাস্তা। যে ওরা রান্না করে খাবে তার জন্য ওদেরকে ওই টোটো ভাড়া করে 30 টাকা দিয়ে টোটো ভাড়া করে এদিক ওদিক যেতে হবে না। আমাদের এখানে আসবে, আমি বলে দেবো বাজার এখান থেকে 1 মিনিট হেঁটে চলে যান। এই বাজারটার নামই হচ্ছে বাঙালি বাজার, এবং আমাদের
প্রথমে হচ্ছে চিকেন বাজার, তারপরে মাছ বাজার, তারপরে বাঙালি বাজার, সবজি থেকে শুরু করে আপনার মুদিখানার দোকান সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে পাবেন। ট্যাক্সিবাড়ি লেন বাঙালির মাছ বাজারের পেছনে। আমার হোটেলের ফ্যাসিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিরাট বড় বারান্দা, রুম, আমাদের যে রুম একদম নিট অ্যান্ড ক্লিন রুম, কিচেন ব্যবস্থা আছে, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, বাসনপত্র সব কিছু আছে। আমাদের বাথরুম আমাদের আছে, সেই বাথরুমে যে পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে যেটা বড় কথা যে আমাদের হোটেলে যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার পরিচ্ছন্নটা আর অন্য কোথাও জায়গায় পাবে কিনা আমি জানি না, কিন্তু আমরা বুক বাজিয়ে বলতে পারি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আমরা খুব এগিয়ে। তার কারণ কি, যে সমস্ত পার্টিরা আমাদের কাছে আসে তারা আমাদের ফিডব্যাক দেয় যে না, আপনাদের হোটেলে আর কিছু না হোক, রুমে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, এবং আপনাদের সর্বোপরি সব কিছু পরিষেবা ভালো লাগে বলেই আমরা আসি, এবং আমরা অন্যকে ইনসিস্ট করি যে আপনারা আসুন এই হোটেলে। যেন আমাদের কাছে প্রচুর ফোন আসে। রান্না করার সমস্ত ইউটেন্সিল আমাদের কাছে আছে। আমাদের নিজস্ব পান্ডা আছে। আমাদের যে পান্ডা আছে তার ব্যবহার অতীব ভদ্র ব্যবহার, প্রত্যেকটা পার্টির সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং খুব সুন্দর করে ঘুরিয়ে দেয়। পার্টিরা এসে বলে যে আপনার পান্ডা খুব ভালো, খুব সুন্দর করে আমাদেরকে ঘুরিয়েছে, খুব ভালো করে আমাদের দেখিয়েছে, খুব ভালো পান্ডা সম্পর্কে সবাই আমাদের ইয়ে দেয়। সাইট সিন ফেসিলিটি আমাদের আছে, আমাদের নিজস্ব গাড়ি আছে। আমরা সেই গাড়ি করে আমরা বলে দিই যে গাড়িতে 10 জন করে যাবেন, ম্যাজিক গাড়ি, বা যদি কেউ বলে আমরা 4 জন করে যাব তাহলে আমরা বলি সাধারণত টোটো করে নিন বাইরে থেকে। আর যদি 10 জন হয় তাহলে আমরা ম্যাজিক গাড়ি করে দিই। ম্যাজিক গাড়ি এখান থেকে সাইট সিন যেটা আছে, যেগুলো 8-10টা মন্দির দেখার জায়গা আছে, সেগুলো করার জন্য সাইট সিন আমরা 1200 টাকা করে পার গাড়ি নিই, মানে 120 টাকা মাথা। গুপ্ত বৃন্দাবন আছে, হনুমান মন্দির আছে, আচ্ছা মাসির বাড়ি আছে, পিসির বাড়ি আছে, চণ্ডী মন্দির আছে, লোকনাথ মন্দির আছে, ঠিক আছে। আর সবথেকে গৌরাঙ্গ কী বলে, সোনার গৌরাঙ্গ আছে। উদয়গিরি খণ্ডগিরি হচ্ছে বাইরে, ওটা হচ্ছে আলাদা প্যাকেজ। উদয়গিরি খণ্ডগিরি আপনার এই যে এখানে যেগুলো রয়েছে, এই যে উদয়গিরি, খণ্ডগিরি, কেদারগৌরী, মুক্তেশ্বর, লিঙ্গরাজ, নন্দনকানন, কোনারক, এই ট্যুরটা হচ্ছে আলাদা ট্যুর। এটা হচ্ছে সকাল 8টায় বেরোলে রাত্রি 8টায় ঢুকবে, তার আগে আসতে অ্যাভেলেবেল। এখান থেকে গাড়ি দেওয়া যাবে। এই গাড়ি তো তাই, এই গাড়ি তো 9 জন করে যাবে, তার ভাড়া আছে, এসি আছে, নন এসি গাড়ি আমরাই করে দেবো। হ্যাঁ, আমাদের রুম ট্যারিফ যেটা, সেটা হচ্ছে আমাদের অফ সিজনে আমরা যে নন এসি নিই সেগুলো হচ্ছে 750 টাকা নিই উইথ বাসনপত্র সমেত, ঠিক আছে। এটাই যখন সিজন হয়ে যায় নন এসি, ওই 1200 টাকা বাসনপত্র সমেত। আর এসি হচ্ছে অফ সিজন হচ্ছে 1200 টাকা, আর সিজনে হচ্ছে আপনার 1800 টাকা, এবং এর মধ্যে বাসনপত্র সব। সকাল 6:30 চেক আউট, আর চেক ইন হচ্ছে সকাল 7:30। মানে আগের দিনকে যখনই ঢুকুন না কেন, ওই সকাল 6:30তেই তাকে চেক আউট করতে হবে। ধরুন আগের দিন কেউ সন্ধ্যা 7টার সময় এসে রুম নিল, তাকে কিন্তু পরের দিন সকাল 6:30তেই তার একদিন হবে। আচ্ছা, ঠিক আছে। চেক আউট হচ্ছে সকাল 6:30 আর চেক ইন হচ্ছে সকাল 7:30। আমি এখন ছাদে রয়েছি, একদম টপে ছাদে। আর ছাদ থেকে একটুখানি দেখাই তোমাদেরকে কেমনটা লাগে চারদিকের নাজারাটা। ছাদ থেকে চারপাশের যে হোটেলগুলো বা বাড়িগুলো সেগুলো সব দেখা যাচ্ছে। এই যে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, মানে এই যে এই জায়গাটা হচ্ছে সমুদ্র রয়েছে। এই যে নারকেল গাছগুলো রয়েছে, এই জায়গাটা মাত্র 5 মিনিটের ডিস্টেন্স আর কি সমুদ্র থেকে একদম এই হোটেলের। এমনিতে যারা পুরীতে ঘুরতে আসে তারা চায় যে সি বিচ থেকে একদম কাছের হোটেল, সেটার জন্যই বেসিক্যালি আমি এই হোটেলে রয়েছি। হোটেলের একদম সামনেই কিন্তু এরকম টোটো, অটো সব কিছুই যায়। এবার চলো হোটেলের ভিতরটা তোমাদেরকে দেখাই। এই রয়েছে এন্টার করার পরেই রিসেপশন। এবার এই ফ্লোরের যে রুম সেটা তোমাদেরকে দেখাই, রুমের সাথে সাথে কিচেনটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো যে অনেক জায়গাতেই কিচেন অ্যাভেলেবেল থাকে না। এই হলো এই ফ্লোরের রুমের কন্ডিশনটা আমি তোমাদেরকে দেখাই। এই রুমে একসাথে তোমরা 3 জন বেড শেয়ার করতে পারবে। সাথে সাথে একটা এরকম ওয়ার্ড্রপ রয়েছে, একটা এরকম টুল মতো রয়েছে, একটা চেয়ার রয়েছে। আর এই যে তোমাদেরকে বলছিলাম না যে তোমরা মানে এখানে এসে নিজেরা রান্না করে খেতে পারবে। এখানে কিন্তু সমস্ত রান্নার যে সরঞ্জাম সেটা রয়েছে। বড় সাইজের বেড যেখানে তোমরা থাকতে পারবে। এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, একটা টিভি রয়েছে, চাইলে তোমরা মনোরঞ্জনের জন্য টিভি দেখতে পারো। ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, একদম ঝাঁতকতকে ওয়াশরুম, সবটাই অ্যাভেলেবেল রয়েছে, শাওয়ার থেকে শুরু করে সবটুকু। কোনো গ্রুপের সাথে আসছো বা ফ্যামিলি নিয়ে আসছো পুরীতে, তাহলে কিন্তু একদম মানে আদর্শ জায়গা। আরও যে রুমগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই যে কমন যে জায়গাটা রয়েছে যেখানে বসে তোমরা খেতে পারবে। ওই দেখো এখানে কিন্তু রেস্ট নিচ্ছে ও।
তো এই হলো যে একদম কমন জায়গা, যে জায়গাটাতে বসে তোমরা খেতে পারবে, টেবিল চেয়ার সব পাতা রয়েছে। এটা অনেকটাই বড় এই জায়গাটা, হ্যাঁ, দুটো বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর এখানে অ্যাকোয়াগার্ডের জল রয়েছে, যেটা পুরোপুরি ফ্রি পরিষেবা, এটার জন্য কোনো চার্জেস লাগে না। এবার তোমাদেরকে দেখাই এই সাই বনমালী প্যালেসের কমপ্লেক্স 1 এর ফার্স্ট ফ্লোরের রুম। এরকম একটা সোজা ব্যালকনি এরিয়া এবং এটা টোটালটাই টাইলস বসানো। এই রুমগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই জায়গাটাতে তোমরা মর্নিং ওয়াকও করতে পারবে, অনেকটাই জায়গা রয়েছে। এই হলো এই রুমের একদম ভিতরের যে কন্ডিশন সেটা। এই বেডেও কিন্তু একদম 3 জন সাফিসিয়েন্ট, কোনো সমস্যাই হবে না। এখানেও যেরকম দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, একটা এরকম টেবিল মতো রয়েছে, আর এই জায়গাটাতে তোমরা রান্নার কাজ সেটা কিন্তু করতে পারবে, গ্যাস ওভেন সবটাই অ্যাভেলেবেল। বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই বাথরুম রয়েছে, ওই একই রকমেরই বাথরুম, শাওয়ার থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। মোট কথা এই সাই বনমালী প্যালেস কমপ্লেক্স 1 এ মানে গ্রুপ নিয়ে আসো, মানে রুম তো অনেক অ্যাভেলেবেল রয়েছে, বা ফ্যামিলি নিয়ে আসো, সব ক্ষেত্রেই কিন্তু দারুণ। এবার আমাদের রুম দেখাই। আমাদের ঠিকানা সাই বনমালী প্যালেস কমপ্লেক্স 1 এর 2nd ফ্লোরে, যেখান থেকে বাইরের এরকম একটা ভিউ সেটা কিন্তু দেখা যায়, মানে একদম উপর থেকে নিচের যে ভিউটা সেটা দেখা যাচ্ছে। এবার চলো আমাদের রুম ট্যুর করাই তোমাদের। এই হলো আমাদের রুম, যেখানে একটা বেড রয়েছে, 3 জন এখানে সাফিসিয়েন্ট, আমি আর মা যদিও রয়েছি। রুমটার এরকমটা খানিকটা, মিরর রয়েছে, এই একই রকমভাবে টুল রয়েছে, চেয়ার রয়েছে, চেয়ারে বসতে পারো, এখানে রান্না করার মতো জায়গা রয়েছে, আর বাথরুম। এই হলো বাথরুম, বলা যেতে পারে একদম অনেকটাই বড় রুম। তোমরা যদি আসছো তাহলে এই নন এসি রুমের যে ট্যারিফ সেটা পড়ছে 700 থেকে 750, আর এসির ক্ষেত্রে 1200 থেকে 1300। আর উৎসবের সময়গুলোতে একটু তো ভাড়া আপ ডাউন করেই, তখন কিন্তু এই নন এসির যে ভাড়া সেটা থাকছে 1200 থেকে 1300, আর এসির ভাড়া থাকছে 1800 থেকে 1900। আর দেখো সকাল সকাল মা মর্নিং ওয়াক করে, তো এখানে একটা জায়গা পেয়ে গেছে। কি ব্যাপার, মর্নিং ওয়াক করছো? ভালো লাগছে, সুন্দর হেঁটে। দেখো নীল, একটা খুব ভালো জিনিস কি দেখতে পেলাম জানো তো? দেখো অনেক সময় গ্রুপে তো বাচ্চারাও আসে, আর হোটেল কর্তৃপক্ষ একটা ভয় থাকে যদি বাচ্চারা, একটা জিনিস ওরা করেছে খুব সুন্দর, এটা লাগিয়েছে। সব থেকে বড় কথা এই যে দেখো, যাতে বাচ্চারা অন্য আরো কিছু না ফেলতে পারবে, কিছু করতে পারবে, লক করার ব্যবস্থা। এই দেখো, এই তুমি করলে এই জাস্ট বন্ধ করে দাও, আর কোনো ব্যাপার নেই, এটা হেভি করেছে, কোনো খোলার ব্যাপার নেই। এই প্রতিরক্ষাটা কিন্তু খুব দরকার, মানে একটা বাচ্চা যদি আসে তার সেফটিটা কিন্তু তারা দেখেছে, একদমই তাই, সবার জন্যই ভাবনা চিন্তা করেছে।